স্পেশাল গেস্টের জন্য স্পেশাল রান্নাবান্না নিয়ে অপর্ণা হাজির। তো কিভাবে নিরামিষ মিক্সড পালং পনির রেসিপি তৈরি করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ছোট্ট একটা ব্লগের মধ্যে। তো ব্লগের দ্বারাই ভিডিওটা আমি শেয়ার করব, আর ভিডিওটা একদমই দেখতে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবে। তো এটা কি বুঝতেই পেরেছো, এটা হচ্ছে চিরতা খারাপ, তো একদমই সকাল, তো সকাল সকাল থেকে ভিডিওটা আমি শুরু করি। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো ওখানে দেখো তিতা জল সকাল সকাল খেয়ে নিয়েছি, তো অতটাও আর আগের মতো ঠান্ডা নেই, ঠান্ডা একটু একটু কমেছে। ওখানে আমার বড়মশাই সবজি কাটছে, এখানে ছেলেরা স্কুলে যাবে তার জন্য ব্রেকফাস্টে কি দিচ্ছি, ওই যে ব্রেড আর কালকে রাত্রে পরোটা ছিল, তো ওই রাত্রে এক পিস করে পরোটা পড়েছে, আর ব্রেড নিয়ে এসেছিলো আমার বড়মশাই সবজি আনতে গিয়ে, তো ব্রেড চা পরোটা ওইসব করেই রাত্রে একটু সবজি ছিল, ওইসব করেই সকালে ব্রেকফাস্টটা হয়ে গেল। আর ওখানে ব্যাকগ্রাউন্ড দেখেইছিলে কি অবস্থা হয়েছিল, যাও এখন আর কিছু দেখাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড সব ঠিকঠাক করে নিয়েছি, ছেলেরা স্কুলে বেরিয়ে চলে গেছে। এখানে রান্না বান্না দেখো আমার বড়মশাই কী কী কাটকুট করে দিয়েছে, এত কিছু কাটকুট করেছে কারণ তো বুঝতেই পেরেছো, তো যেহেতু নিরামিষ দিন সেহেতু এত সবজি রান্নাবান্না করতেই হচ্ছে। নিরামিষ আর আমিষের দিন হলে এতটাও সবজি কাটাকুটি হয় না, তো নিরামিষ দিনে কি রান্না করবো কিছু বুঝে উঠতে পারি না, তো সেই জন্যই মিক্সড পালং পনির করে নিলাম। তো মিক্সড পালং পনিরটা আমরা খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা হতেই পারে না, সেই জন্য কীভাবে করলাম, তো সবাই সব কিছুটাই পারো, আমি কিভাবে রান্না করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে খেয়েছো জাস্ট সেফ নর্মাল পালং পনির, শুধু পনির দিয়ে পালং খেয়েছো, এইভাবে আমার মতো মিক্সড রান্না একবার করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এটা নিরামিষ দিনে করেছিলাম, তো কী কী মশলা ইউজ করবো তোমরা একবার দেখে নিও। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট করে দেবো, একদমই বড় দেবো না, ভিডিওটা একদমই স্পিড বাড়িয়ে কাটকুট করে এভাবেই দেওয়া হয়েছে। তো যাক চলো ভিডিও দেখতে থাকো। আর দুপুরে লাঞ্চ মেনুতে কী কী করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বললাম না ব্লগ ভিডিওর মধ্যেই শেয়ার করেছি। আর যদি রেসিপি করতাম তাহলে শুধু রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, তো ব্লগ ভিডিওর মধ্যেই দিচ্ছি, সেই জন্য কী কী করেছিলাম দুপুরে লাঞ্চ মেনুতে এক ঝলক করে দেখে নেবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, বড় মশার জন্য দুটো উচ্চা ভাতে দিয়ে দিচ্ছি, ওটা সেদ্ধ হয়ে যাবে। আর ওখানে ডাল করে নিয়েছি, এখানে দেখো বেগুন ভাজা। তো পালং পনিরটা তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি এক ঝলক তোমরা দেখে নাও। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, ওটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওখানে মটরশুঁটি রয়েছে, মটর কড়াই ছাড়িয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে আর হচ্ছে ধনে আর কিছু গোলমরিচ লবঙ্গ। আর এখানে কিছু নরম নরম পাতা রেখে, নরম তো না একসাথে জাস্ট কেটে নিয়েছি, তো এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেবো, ঠিক আছে। আর ওখানে আলু দেবো, আলুও রয়েছে, তো আলু দিয়েই তৈরি করবো, ঠিক আছে। তো পালং পনির শুধু এমনিই হয়, তো আমি সব রকম দিয়ে ভেজ দিয়েই করবো, ঠিক আছে, মিক্সড পালং পনির। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়েছিল। নিরামিষ দিনে কিন্তু তোমরা এইভাবে রান্না করে খেতে পারো, সবাই তো সব রকমভাবে তৈরি করে থাকো, তো আমি কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে, দেখতে থাকো। এখানে দেখো লাঞ্চ মেনুর মধ্যে কত প্রায় কিছু রান্না আমার হয়ে গেছে। ওখানে শাক ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা আর ডাল, আর তো ওইদিকে টমাটোর চাটনি কী কী সব করলাম তো করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে পালং পনিরটা আমি তৈরি করতে বসিয়ে দিয়েছি। দেখো আলুটা আমি আগের থেকে ভেজে নামিয়ে নিয়েছি, হ্যাঁ আলুটা আগের থেকে ভেজে নামিয়ে নিয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হলো না। আর এখানে দেখো সব কিছু ভাজাভুজি করে নিয়েছি, এবারে পনিরটা ভেজে নিচ্ছি। আর পনিরটার মধ্যে আমি লেবু, লবণ, হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো একে একে আমি সব কিছু দেখো আইটেম ভেজে নিয়েছি, পনির আর ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি সব কিছু ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি সরষে, ঠিক আছে। আমি যেভাবে করছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা তো এরকমভাবে অনেক কিছু করে থাকো, আমার প্রসেসটা একবার দেখে তোমরা রান্না করে খেয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দারুণ টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল, নিজে রান্না করে নিজেই বলছি, নাহলে তোমাদেরকে তো খাওয়াতে পারবো না। আর টেস্টটা হয়েছে কিনা তোমরা জানতেও পারবে কীভাবে, সেই জন্য টেস্টটা বলে দিলাম, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, ঠিক আছে। তো যতটা পারলাম সেভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আর তেলের মধ্যে দিলাম ওই যে টমাটোটা আগে দিলে ভালো হয়, যেহেতু সব কিছু ভাজা ভাজা সব কিছু সেদ্ধ রয়েছে। আর যে পনিরটা কিন্তু এভাবে ভেজে নেবে, পনিরটার মধ্যে লেবু আর যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এতে করে পনিরটাও ভাজলে সুবিধা, দেখতে পনিরটা ঘেঁটে যায় না, পনিরটা কিন্তু একদম তাজা ছিল। তো সুন্দর করে ধরে ভেজে নিয়েছি। আর এখানে দেখো যা যা মশলা দেওয়ার সব কিছু দিয়ে নিয়েছি, আদা জিরে যা যা পেস্ট বানানো ছিল ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর তেল ছেড়ে এসেছিলো, তারপরে আমি পালং শাকটা দিলাম, পেস্ট করে রাখা পালং শাক, এটা খুব সুন্দর করে কষিয়ে নেবো। তোমাদেরকে তো দেখানো হয় শর্টে, কিন্তু রান্না করতে গিয়ে আদৌ এত শর্ট টাইম লাগে না, তো যা ভাজাভাজি করে নিলাম, সুন্দর করে কষিয়ে নিলাম, তারপরে যা যা করতে হয় ভিডিওটা তুমি দেখতে থাকো। এখানে লবণ হলুদ গুলিয়ে রেখেছিলাম, তো আমি একদম নর্মালভাবে ঘরোয়া
ঘরোয়া জিনিস দিয়ে রান্নাবান্নাগুলো করি, কোনো রকম মেহনত তো লাগে না, আর এই বাড়ির মধ্যে তো এসব জিনিসগুলো থাকে, তো এইসব দিয়ে আমি রান্নাবান্না করে তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো ওখানে দেখো যা যা মশলা দেওয়ার দিয়ে দিচ্ছি, আর মশলার বাটি একটু জল গুলিয়ে ওটাও দিয়ে দিলাম, যেহেতু মশলাটা বাটির মধ্যে লেগে থাকে। দেখো এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, আর ওখানে একটু লবণ দিয়ে দিলাম। আর আমার ভাজাভুজির মধ্যে তো লবণ দেওয়াই রয়েছে, আর মশলার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আবার যদি তোমাদের লবণটা লেগে থাকে তাহলে তোমরা লাস্টে একটু চেক করে দিতে পারো। তো দেখতে থাকো ভিডিও। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু ভাত, মুড়ি, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে পারবে, দারুণ দারুণ টেস্ট হয়। আর মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেবে, যেহেতু শাকটা ছিল কাঁচা, হ্যাঁ কাঁচা শাকে পেস্ট বানিয়েছি, সেই জন্য ভালো করে কষানোটা একদমই জরুরি। তো ভালো করে কষিয়ে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রেসিপিটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো সব কিছু দিয়ে দিলাম, সব কিছু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু ভাজাভুজি করে গেছিলাম। আলু তো আমি অনেক ক্যাপাসিটি করি, তোমরা তো জানো, আলুকে সেদ্ধ করবো, জল ঢেলে ফেলাবো, তারপর ভালো করে ভাজবো, তারপরেই রান্নাবান্না করবো। তো এইভাবেই করেছিলাম, সবটা তোমাদের সঙ্গে দেখালাম না। যেহেতু শাক দেওয়া রয়েছে, কালার তো এরকম হবে, গ্রিন গ্রিন কালারই তো হবে বলো। তো শাক সব কিছুই একদমই সবুজ সবুজ, তো সেই জন্য আর সবজিও সবুজ হয়েছে। তো সব কিছু সবজি তো আর লাল লাল হলে সেটা টেস্ট হয়, তার কোনো তো মানে নেই না। তো যাই হোক চলো, কেমন কালারটা লাগছে অবশ্যই বলবে, ঠিক আছে, কালার কেমন হয়েছে। আর টেস্ট তো তোমরা বলতে পারবে না, টেস্ট তো আমাকেই বলতে হবে। আর কেমন রেসিপিটা হলো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো প্রায় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু এটা ঝোল করেও খেতে পারো, ঠিক আছে, ঝোল করলেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। আমি ঝোল করলাম না, যেহেতু স্পেশাল গেস্টের জন্য করেছি, ঝোল করলাম না, ডাল রেখেছি। তো এটা আমি গ্রেভি করবো, একদমই কষা কষাই করবো। আর তোমরা এটা ভাজা ভাজাও করতে পারো, গ্রেভিও করতে পারো, আর ঝোল করে বেশি পাতলা ঝোল করো না। আর দেখো যে কোনো জিনিস পাতলা ঝোল করলে কিন্তু অতটাও টেস্ট লাগে না, ঠিক আছে। তো আমাদের খেতে হবে গায়ের জোরে, সেই জন্য খেয়ে নিই, কিন্তু পাতলা ঝোলটা অতটাও টেস্ট লাগে না। দেখো যদি সবজি ভালো লাগে না, একটা সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য গ্রেভি যদি করা হয় না, তো একটু একটু সবজি দিয়ে কিন্তু ভাত টাত খাওয়া হয়ে যাবে। দেখো আমার মানে দুপুরে লাঞ্চ কিন্তু প্রায় লাগভাগ রেডি হয়ে গেছে। টমেটোর চাটনি করেছি, ভাজাভুজি আর কী কী সব করলাম তো দেখেই নিয়েছো। যাই হোক চলো এবার লাঞ্চের থালা রেডি করে দিই, তো দেরি হয়ে যাচ্ছে। তো কে গেস্ট আসলো তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করতে পারলাম না, ক্যাপচার করতে পারলাম না, কারণটা হচ্ছে ক্যামেরার সামনে আসতেও চায় না, তো সেই জন্য আর বেশি কিছু বললাম না। দেখো লাঞ্চের থালি আমি রেডি করে দিয়েছি। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগবে। আর ভালো লাগার মতোই তোমাদেরকে ভিডিও দিই। তো আমি কীভাবে পালং পনির মিক্সড সবজি দিয়ে কীভাবে করলাম নিরামিষ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, আর একটা তো লাইক আশা করতেই পারি, লাইকটা অবশ্যই করে দিও। তো যাই হোক চলো লাঞ্চের থালা রেডি করে দিয়েছি, সব খাওয়া দাওয়া করে নিই। আর যারা এতদিন পাশে আমার রয়েছো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকবো, আমিও তোমাদের ভালোবাসা দিতে থাকবো। তো এইভাবে দেখো সবাই সবার পাশে না থাকলে কেউ কোনোদিন কোনো প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আর চলো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখানে কুল আমার বর্মশাই কুল নিয়ে এসেছে, তো কুলগুলো একটু ধুয়ে দিলাম, ওদেরকে বললাম কুলগুলো খেয়ে নে। আর এখন এই সিজনে তো কুল পাওয়া যায়, আর তো পাওয়া যাবে না, তো সেই জন্য রড মনে হয়। তো যাই হোক দেখো সন্ধে হয়ে গেল, সন্ধেতে একটু হরে কৃষ্ণ গেল, ওটা একটু ক্যাপচার করলাম। এখানে দেখো সন্ধেতে জলখাবারে খাওয়া হবে চাউমিন। আর জানোই তো তোমরা সবাই যারা সব দিন ভিডিও আমার দেখো,
তো আমার ছেলে এগুলো করতেও পছন্দ করে, এগুলো খেতেও পছন্দ করে। তো যাই হোক, ও করলে একটু বকাবকি করি, কিন্তু খাই তো সবাই একসঙ্গে, ও তো কোনোদিন করে একা খেয়ে নেয় না, এটা হচ্ছে ব্যাপার। যখন করতে যায় তখন একটু বকাবকি করি, খাস না বাবু, করিস না বাবু। তো যাই হোক করে নিল। এখানে ডিম দিয়ে বিট গাজর আর কী সব দিয়েছিল, ওই কাটাকুটি করেছে। আমি সেই মধ্যে জল ভরতে গিয়েছিলাম ছাদে, তো সেই জন্য আমি দেখতে পেলাম ওই কাটাকুটি করলো, ওই করলো। আর একটু বললাম যে বেশি করেই করছিস, যখন আমার স্টুডেন্টদের আসবে ওদেরকেও দেবো। আর সন্ধ্যেতে আমার স্টুডেন্ট আছে, তোমরা কম বেশি সবাই জানোই। আমি বিকেল পড়াতাম, এখন আর বিকেল পড়াই না, কারণ স্টুডেন্ট কমে গেছে এখন। তো অল্প কিছু স্টুডেন্ট রয়েছে, সেই জন্য আমার ছেলেকে পড়াই, ছেলের সঙ্গে সঙ্গে সন্ধ্যেতে ওদেরকেও পড়িয়ে দিই। তো আবার ডবল করে বসবো, যেহেতু স্টুডেন্টের সংখ্যা কমে গেছে। তো সেই জন্য কমে গেছে বলতে এখন তো কেউ নেই, সব দেশের বাড়িতে গেছে, ঘোরাঘুরি করছে, এই জন্য। তো আমার ছেলেদের সঙ্গেই পড়িয়ে দিই, সেই জন্য বললাম ওদেরকে একটু দেবো, একটু বেশি করে কর, তো ওদেরকে একটু খাইয়ে দেবো। তো এই জন্যই বেশি করে করলাম। আর রাত্রে লাঞ্চ ডিনার মেনু আর কিছু নেই, কারণটা হচ্ছে দিনের কিছু রয়েছিল, ওটাই মুড়ি টুড়ি করে খাওয়া হয়ে যাবে। তো চলো আবার আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর বড় করলাম না। আর বড় করে কী বা দেখাবো, রাত্রে তো ডিনার মেনু কিছু তৈরি করবো না, ওই দিনেরই পনিরের সবজি রয়েছিল আর দুটি ভাতও রয়েছিল। তো এই করে ভাত মুড়ি এইসব করেই খাওয়া যাবে। টাটা, বাই।